নবী যখন ফিরে আসবেন আল্লাহকে বলেন, আল্লাহ আমি যাব না, একটা ওয়াদা দিতে হবে গো, তুমি তো আমাকে আনিয়া দেখা করেছো, আমার উম্মতকে এখানে আসিয়া দেখা করতে পারবে নি গো। আল্লাহ বলে, না না না, আপনার উম্মত সেখানে আসতে পারবে না। ও আল্লাহ, আমার বড় দুঃখ নিয়ে যাইতেছি গো আল্লাহ, বড় দুঃখ নিয়ে যাইতেছি, আমার উম্মত আসতে পারবে না, আমি আসতে পারলাম। আল্লাহ বলেন, হাবিব দুঃখ নিয়ে যেতে দিব না, আমি ওয়াদা করতেছি তোমাকে আনিয়া সাক্ষাৎ করেছি, আমি যায়া আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করব। বাবাজি খেয়াল করেন ভালো করেন, দুস্থ বুজুর্গরা, নামাজি এই জন্য 5 প্রকার নামাজি, জুড়ে বলেন কয় প্রকার? নামাজ শেষে উনি দেখতেন তীর খোলা হয়েছে, বলতেন কেন খুললা রে, কেন খুললাম? কারণ আমি জিহাদের মাটি যদি শহীদ হয়ে যেতাম তাহলে তো নবী এইগুলা টানিয়া খুলতেন না, এইগুলা সহ আমাকে দাফন করে দিতেন, আর কিয়ামতের দিন তীরগুলা নিয়া আল্লাহর আদালতে দাঁড়ায় যাইতাম, আমি যে শহীদ হয়েছি তীর আমার সাক্ষী হয়ে যেত রে। সুবহানাল্লাহ বলে না, এই তীরগুলা সাক্ষী হয়ে যেত বাবাজি। এই জন্য নামাজে দিল যেন হুজুরি কালবে নামাজ হয়, হুজুরি কালবে। শয়তানের ধোঁকার থেকে কেমনে বাঁচবা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সুন্দর ফয়সালা দিয়েছেন বাবাজি, ব্যবস্থাপত্র দিয়েছেন। উনি বলেন, মনে করে পৃথিবীটা একজন বাড়ির মালিক আছে, তুমি একজন বাড়ির মালিকে যাইবা মেহমানদারি করতে, স্বাভাবিক বলি যে কোনো বাড়িতে মেহমানদারি করার জন্য যাবেন, বাড়িওয়ালার বাড়িতে, এই বাড়িওয়ালা একটা কুকুর পালে, বাড়িওয়ালা কি আপনি যাওয়ার পরে কুকুর আপনার আক্রমণ করবে নি, কারণ আক্রমণ করবো নি, আপনি কি করবেন, ওই বাড়িওয়ালা তোর কুত্তা সামলাতে, মালিকই সামলাইতে পারবে, আপনি পারবেন? পারবেন না। ঠিক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মালিক যেমন তার কুকুরকে সামাল দিতে পারবে, তামাম পৃথিবী মিলে একটা বাড়ি, ওই বাড়ির মালিক হলেন আল্লাহ। ওই বাড়িতে একটা কুত্তা পালেন, এটার নাম হলো ইবলিস, শয়তান। তোমরা যখন আল্লাহর খাস কামরায় ঢুকবা বলবা, আল্লাহ ওই শয়তানের থেকে আমাদেরকে তুমি ফানা দাও, শয়তান থেকে আমাদেরকে বাঁচাও, শয়তানের ইবলিসের ধোঁকা থেকে তুমি আমরারে বাঁচাও। ইবলিসকে আটকাইতে একমাত্র আল্লাহই পারে। একজন সাহাবীর নামে সাহাবীরা বিচার দায়ের করলো নবীর কাছে, অগদিনের নবী, আপনার অমুক সাহাবী সবার শেষে আসে সবার আগে চলে যায়, সবার শেষে আসে সবার আগে চলে যায়। নবী তাকে ডাকলেন, বলো রে কেন রে তুমি সবার শেষে আসে সবার আগে চলে যাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি এত গরীব, আমার আর আমার বিবির জামা মাত্র একটা গো নবী, আমরা দুইজনের একটা জামা, কারণ আমি তাড়াতাড়ি করে আসি আবার তাড়াতাড়ি চলে যাই গো নবী, দেরি করলে ওয়াক্ত চলে যাবে, আমি যাই গর্তে নামিয়া জামা দিয়ে দিই আমার বিবিকে, কাপড় পরিয়া আমার বিবি নামাজ আদায় করে ফেলে। এই জন্য আমি মসজিদ নববীতে সময় দিতে পারি না, দৌড়াই আমি বাড়ি চলে যাই, আমার বিবি যেন নামাজ আদায় করে। একটা কাপড় ছিল ঠিক, নামাজ বাদ দেয় নাই, শত শত কাপড় আছে, নামাজে যেতে রাজি নারী, শত শত কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজ পড়তে রাজি না, কিন্তু ওনার কাপড় ছিল না, নামাজ মিস করে না। কথা হয় না, জোরে বলেন না। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের দ্বারা অহংকার দমন হয়। নামাজ কি হয়? অহংকার দমন হয় বাবাজি। এমনি আমি বলি আমি বড়, আমি বড়, যখন নামাজে বলি আল্লাহু আকবার, শুরুতে আল্লাহ আমি বড় না গো, তুমি বড়। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। এমনি বলি আমি বড়, আমি বড়, নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না। তখন বলি আল্লাহ আমি বড় না, তুমি বড়। এই হলো একটা অহংকারের ধুলাই চলে। 2 নম্বর, আগে বলি আমার প্রশংসা কর, মারহাবা জানা, তখন নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এমনি কই আমার জন্য। নামাজে দাঁড়াই অহংকারের ধুলাই চলে, বলতেছে আল্লাহ সব প্রশংসা তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন না। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা
بالغيب যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে প্রথম কাজ ওয়ায়ুকিমুনাস সালাহ তার প্রথম কোয়ালিটি প্রথম কাজ হলো নামাজ সুবহানাল্লাহ বলেন বন্ধুরে আমার প্রথম কোয়ালিটি প্রথম কোয়ান্টিটি তার প্রথম বৈশিষ্ট্য হবে নামাজ সালাত এই নামাজ উপহার দিয়ে আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন বাবাজি এক এক ওয়াক্ত এক এক নবীরা পড়েছেন এশারের নামাজ কোন নবী পড়েন নাই কোন নবী কি বাবাজি আদম নবীর দোয়া যখন কবুল হয়েছিল ওই সময় ছিল বাবাজি ফজরের সময় উনি শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছিলেন আমার আল্লাহ ওই 2 রাকাত নামাজকে আমাদের জন্য ফজরের নামাজ ফরজ করে দিয়েছে ফজরের নামাজকে ফরজ করে দিয়েছে এরপরে মুসা নবী পার হয়েছিলেন বা ইব্রাহিম নবী আগুন থেকে যে মুক্তি পেয়েছিলেন ওই সময়টা ছিল জোহরের সময় উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন শুকরিয়াতান 4 রাকাত ওই 4 রাকাত নামাজকে আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে নূহ নবীর নৌকা যখন পানি বন্যা শেষ হয়ে মাটিতে অবতরণ হয়েছিল বন্যার পানি শেষ হয়ে যখন জমিনের মধ্যে নৌকা লেগে গিয়েছিল সময়টা ছিল আসরের সময় উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন আমার আল্লাহ আসরের 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে দাউদ নবী বাবা আসরের পরে মুনাজাত শুরু করলেন আল্লাহর কাছে গো কাকুতি মিনতি করে কান্নাকারি শুরু করলেন কানতে কানতে বাবা মাগরিবের সময় যখন হয়ে গেল আল্লাহ খবর পাঠালো দাউদ তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি কোন সময় আসছে মাগরিবের সময় দোয়া কবুল হয়েছে আল্লাহ সংবাদ দিয়েছে আর দাউদ নবী তখন 4 রাকাত নামাজ পড়ার জন্য মাগরিবের সময় নিয়ত করে দাঁড়ায় গিয়েছেন বাবাজি 3 রাকাত নামাজের দ্বিতীয় সিজদা শেষ হওয়ার পরে উনি যখন চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন উনি 4 রাকাত পড়তে পারেন নাই 3 রাকাতের সময় বেহুশ হয়ে পড়ে গেলেন আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে এই জন্য আমি আল্লাহ মাগরিবের নামাজ 4 রাকাত করব না 3 রাকাতই তোমাদেরকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি আমার দাউদ আরেক রাকাত পড়তে পারে নাই 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে এজন্য তোমাদের জন্য আমি 3 রাকাত মাগরিবের সালাত ফরজ করে দিয়েছি আরো জোরে বলেন না দোস্ত বুজুর্গরা রে নবী যখন মেরাজে গিয়েছেন আল্লাহ বলেন হাবিব এই 4 ওয়াক্ত নামাজ এক এক নবী পড়েছেন কিন্তু এশারের নামাজ কোন নবী পড়ে নাই আমি আল্লাহ এশারের নামাজ আপনার উম্মতকে উপহার দিতে চাই আর আপনার উম্মত এশারের নামাজ উপহার দেওয়ার কারণে তাদের শান মান ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিয়েছি আল্লাহ কি করেছে ইজ্জত বাড়াই দিয়েছে এশারের নামাজের কারণে আমাদের ইজ্জত বেড়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলেন উস্তা নামাজের হেফাজত করো উস্তা আসাতুন থেকে এর তো মধ্যবর্তী সালাত অর্থাৎ তোমরা আসরের সালাতের হেফাজত করো সুবহানাল্লাহ 2 সময় ফেরেশতা নাজিল হয় 2 সময় ফজরের সময় ফেরেশতা নাজিল হয় আসরের সময় ফেরেশতা নাজিল হয় গো বাবাজি যেই দল আসরে আসে ওই দল ফজরে বিদায় নেয় যেই দল ফজরে আসে ওই দল আসরে বিদায় নেয় যারা আসরে এসেছিল ফজরে যখন বিদায় নেয় আল্লাহ জিগায় ফেরেশতা আমার বান্দারে কি দেখছো জায়কের মধ্যে পাইছো রে ফেরেশতা বলে আল্লাহ যাওয়ার সময় গিয়া পাইছি তোমার বান্দা আসরের নামাজে আসার সময় দেখে আসছি তোমার বান্দা ফজরের নামাজে যেই ফেরেশতা আসরের সময় চলে যায় আল্লাহ জিগায় কি দেখছো বলে আল্লাহ যে পেয়েছিলাম
ফজরের নামাজে, আসার সময় দেখেছি আসরের নামাজে তোমার বান্দা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন ফিরিস্তা, আমার বান্দা যায় পাইছত নামাজে, আসার সময় পাইছত নামাজে, তোরা সাক্ষী দিয়েছ আমার বান্দা নামাজে আছে, আমি তোদেরকে সাক্ষী রাখিয়া আমার ওই সমস্ত বান্দার জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিলাম। তোদেরকে সাক্ষী রাখি, তোরা বলেছ নামাজে গিয়ে পেয়েছ, আসতেও পেয়েছ, আমি ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, যারা নামাজ পড়বে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? আর যারা নামাজ পড়বে না তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। যারা নামাজ পড়বে 4 জন সাহাবীর কথা বলি। আল্লাহর নবী বিদায়ের পরে প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, বাদশা ছিলেন। এই দুনিয়ার বাদশা যারা আছে, মুসলমান বাদশা, নিজে নামাজ পড়বে, রাষ্ট্রকে নামাজ পড়াবে, নামাজি বানাবে। যদি এমন হতে পারে সিদ্দিক আকবরের মতন বাদশার সাথে তারা জান্নাতে থাকবে। হযরত ওমর ফারুক হলেন মন্ত্রী, এই দুনিয়ার মন্ত্রী, এমপি, ডিসি যারা আছো, যদি নিজে নামাজ পড়তে পারে, তার সমাজকে নামাজি বানাতে পারে, তারা ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। সাহাবীদের মধ্যে উসমান গনি হলেন ধনী। এই দুনিয়ার ধনী যারা আছো, যদি নামাজ পড়তে পারো রে, ধনী যারা আছো, যদি নামাজ পড়তে পারো, নিজে পড়তে পারো, সমাজকে বানাতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে তোমরা জান্নাতে থাকবারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে গরীব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে গরীব সাহাবী। বাবাজি, এই দুনিয়ায় গরীব যারা আছো, দিন আনো দিন খাও, টালা গাড়ি ড্রাইভিং করো, রিক্সা চালাও, খুব অসহায় হিসাবে জীবন যাপন করতেছো, তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, সমাজকে নামাজের কথা বলতে পারো, হযরত আলীর মতন গরীব সাহাবীর সাথে জান্নাতে থাকতে পারবারে। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যারা নামাজ পড়বে না তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? 1 নম্বর ফেরাউন হলো কাফের বাদশা। যারা মুসলমান বাদশা হওয়ার পরে নামাজ পড়বে না, রাষ্ট্রকে নামাজি বানাবে না, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। বাবাজি, বাবাজি, হামান হলো মন্ত্রী, হামান হলো মন্ত্রী। এই দুনিয়ার এমপি, মন্ত্রী, ডিসিরা যদি নিজে নামাজ না পড়ে, সমাজকে যদি নামাজি না বানায়, বাবাজি, হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। কারণ হলো বাবাজি কাফেরদের মধ্যে ধনী, কারণ হলো কাফেরদের মধ্যে ধনী। ওই কারণের ধ্বংস ভয়ঙ্কর হয়েছিল বাবা। বাবাজি স্বর্ণ পরেছিল, স্বর্ণ গায়ে দিত, অলংকার গলায় পড়তো। এই জন্য পুরুষের স্বর্ণ পরা শুধু হারাম না, স্বর্ণ পরা ধ্বংসের কারণ, স্বর্ণ পরা ধ্বংসের কারণ। কারণ অহংকারের কারণে স্বর্ণ পরেছিল, আল্লাহ মাটির নিচে দাবায় দিয়েছে। কতদিন পর্যন্ত দাববেন? শুধু মাটির নিচে যাবে, কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে রে। নাউজুবিল্লাহ বলে না? ওই কারণ ছিল কাফেরদের মধ্যে ধনী। আর যারা ধনী হওয়ার পরে নামাজ পড়ে না, নামাজি বানায় না পরিবারকে, কারণের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে যাবে। উবাই ইবনে খালফ হলো গরিব, উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে হলো গরিব। এই দুনিয়ার যারা গরিব আছো, নিজে নামাজ পড়ো না, পরিবারকে নামাজের কথা বলো না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাবাজিরা রে, অদুস্থ বুজুর্গরা, দিনে নবী বলেন যারা নামাজ পড়বে না মরণের সময় কালেমা জারি হবে না। নাউজুবিল্লাহ বলেন না? কালেমা জারি হবে না যারা নামাজ পড়বে না। নবী বলেন সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের তালার চাবি। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী, ঈমান হলো প্রথম ভিত্তি, সালাত হলো দ্বিতীয় ভিত্তি, পঞ্চভিত্তির প্রথম ভিত্তি হলো কালেমা, দ্বিতীয় ভিত্তি হলো সালাত। নবী গো, প্রথম ভিত্তি জান্নাতের তালার চাবি হওয়ার কথা, দ্বিতীয় ভিত্তি কেন গো নবী তালার চাবি হলো? নবী বলেন, বাবা সাহাবীরা, ঈমানই হলো জান্নাতের তালার চাবি। সুবহানাল্লাহ বলে না? ঈমান হলো জান্নাতের তালার চাবি।
তবে নামাজ হলো ওই চাবির দাঁত। দাঁত ছাড়া চাবি দিয়া যেমন জীবনে তালা করবে না, ইমান যতই মজবুত দেখাও, নামাজ না পড়লে জান্নাত নসিব হবে না রে। আসসালাতুল মিরাজুল মুমিনিন, ইমানদারের জন্য হলো নামাজ মেরাজ। সুবহানাল্লাহ বলে না। দিনের নবী যখন মেরাজে গিয়েছেন, ও বাবাজি, নবী যখন ফিরে আসবেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি যাব না, একটা ওয়াদা দিতে হবে গো। তুমি তো আমাকে আনিয়া দেখা করেছো, আমার উম্মতকে এখানে আসিয়া দেখা করতে পারবে নি গো। আল্লাহ বলে, না না না, আপনার উম্মত সেখানে আসতে পারবে না। ও আল্লাহ, আমার বড় দুঃখ নিয়ে যাইতেছি গো আল্লাহ, বড় দুঃখ নিয়ে যাইতেছি, আমার উম্মত আসতে পারবে না, আমি আসতে পারলাম। আল্লাহ বলেন, হাবিব, দুঃখ নিয়ে যেতে দিব না, আমি ওয়াদা করতেছি, তোমাকে আনিয়া সাক্ষাৎ করেছি, আমি যাই আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করব। আমি দুনিয়া গিয়া আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করব। মারহাবা বলে না। দুনিয়ায় যায় তাদের সাথে সাক্ষাৎ করব, তাদের সাথে সাক্ষাৎ করব, তাদের সাথে দেখা করব। তাদের সাথে দেখা করে কোথায়? সালাত, নামাজ। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বলেছেন নামাজের মধ্যে আমি আমার বান্দা বান্দির সাথে দেখা করি। তবে শুনে নেন, কোন গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না রে, মেরাজ হয় না রে। যার আমল নামায় গুনাহ আছে তার সাথে দিদার হয় না, কিন্তু আল্লাহকে নামাজে দিদার হয়। তাহলে কেমনে হয় এটাও জানা লাগবে। আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ একজন ফিরিস্তা পাঠিয়ে দেয়। ফিরিস্তা আসিয়া তার আমল নামার গুনাহটাকে জুদা করে আলাদা করিয়া একটা গাটুরি বাঁধিয়া তার সামনে দাঁড়ায় থাকে। ফেরেশতার কান্দে যখন গুনাহ নিয়ে দাঁড়িয়ে থাকি, তখন বান্দা বান্দি নিষ্পাপ, তার আমল নামায় শুধু নেকি আর নেকি, আলহামদুলিল্লাহ বলেন না। তখন আমার আল্লাহ বান্দা বান্দির সাথে মেরাজ হয়ে যায়, দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। মারহাবা বলে। সালাম যখন ফিরায় দে, নামাজ যখন শেষ হয়ে যায়, তখন ফিরিস্তা বলে, আল্লাহ বান্দার আমল নামাকে তার আমল নামায় দিয়ে দিব নাকি গুনাহটা? আল্লাহ আমার বান্দার সাথে মেরাজ হয়েছে, দিদার হয়েছে, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম, আমি হলাম দয়াবান, আমার বান্দার সাথে মেরাজ হয়েছে, দিদার হয়েছে রে, এই জন্য আমি সব গুনাহ ক্ষমা করে দিয়েছি, আর গুনাহ দেওয়া লাগবে না, এগুলো আমি মাফ করে দিয়েছি, যে আলাদা করেছে। দিনের নবী বলেছেন, বাবা সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে যদি রে একটা নহর থাকে, নহরে যদি প্রতিদিন 5 বেলা তোমরা গোসল করো রে, প্রতিদিন 5 বেলা যদি তোমরা গোসল করো রে বাবা সাহাবীরা, তোমাদের দেহে কোনো বালু থাকবে না, ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না। আর তোমরা দৈনিক যদি 5 বেলা নামাজ পড়ো, আমল নামার মধ্যে গুনাহ থাকবে না রে। দৈনিক 5 বেলা গোসল করলে কোনো আবর্জনা থাকবে? নয়, বলেন 5 বেলা নামাজ পড়লে গুনাহ, আমল নামায় কোনো গুনাহ থাকবে না। এক যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি ধ্বংস হয়ে গেছি, আমি মারাত্মক গুনাহ করেছি গো নবী। ও নবীজি, আমার কি ক্ষমার ব্যবস্থা আসেনি, মাপ পাওয়ার ব্যবস্থা আসেনি? ওই সময় নামাজের সময় হয়ে গেছে। নবী মুয়াজ্জিনকে বললেন, আজান দাও। মুয়াজ্জিন আজান দিয়ে দিল। আমার দিনের নবী ইমামতি করলেন। নবীর পাছনে ওই গুনাহগার যুবক ছেলেটাও নামাজ আদায় করলো। নামাজ যখন শেষ হয়ে গেল, যুবক ছেলে আবার বলে, নবী, আমার কি ক্ষমার ব্যবস্থা হবিনি গো? নবী বলেন, যুবক, তুমি কি নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার পাছনে নামাজ আদায় করেছি। নবী বলেন, যুবক, এটা এমন নামাজ যে নামাজ পড়লে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না রে। সুবহানাল্লাহ বলেন। এটা এমন নামাজ, তুমি নামাজ পড়েছো, আমল নামায় কোনো গুনাহ থাকে না, তোমার গুনাহ সব মাফ হয়ে গেছে। এটা তো সে বলেন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু মুহাম্মাদ
ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহ মারহাবা মাদ সাল্লাল্লাহ। আলা মুহাম্মদ। আমার বানের বাবাজি, এই জন্য আমার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের বিপদ চলে গেছে রে, ইমানদারের বিপদ চলে গেছে, ইমানদারের নাজাত হয়ে গেছে। কেমনে হয়েছে আল্লাহ বলেন, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। ইমানদার কার ভয়ে নামাজ পড়ে? কোন মা বাবার ভয়ে না, উস্তাদের ভয়ে না, তার ইমামের ভয়ে না, মুয়াজ্জিনের ভয়ে না, কার ভয়ে না, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। এই জন্য ইমানদারের নাজাত হয়ে গেছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। অনেক নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে বাবাজি, যাকাত দিয়েও জাহান্নামে যাবে। কেন জানোনি? ওই নামাজটা মানুষ দেখানোর জন্য হবে, এই জন্য তার নামাজ পড়ে হাসরের মাঠে দাঁড়ানো মারতে আল্লাহ পুতলা বাঁধিয়া নামাজকে তার দেহের মধ্যে, মুখের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবে রে। আল্লাহ তোর নামাজ তুলিয়ে যা, কারণ তুই মানুষ দেখানোর জন্য নামাজ পড়ছত। তসবি পড়ছত, মানুষ কেবল তসবিওয়ালা। হজ করত, মানুষ কেবল হাজি সাহেব। নামাজ পড়ছত, মানুষ কেবল নামাজি। বহুত আছে না, ধরে কন আল্লাহকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজিরা অভিশপ্ত যারা নামাজে উদাসীন। নামাজে কি? নামাজে কি? যারা নামাজে উদাসী, নামাজ পড়ে ঠিক, নামাজের মধ্যে মন থাকে না। নামাজ পড়ে ঠিক, নামাজের মধ্যে তাদের মন থাকে না। আল্লাহ পরে কয় নামাজ পড়ে ঠিক, কিন্তু মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। শেষে আল্লাহ কয় ওয়ায়ামনাউনাল মাউন। তারা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতেও স্বীকৃতি জানায়। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মনে করেন তার একটা দা আছে দিবে না, কন্তা আছে দিবে না, প্লেট আছে দিবে না, মানুষ দেখানোর জন্য। আল্লাহ বলেন তারা মানুষ দেখানোর জন্য তাদের মালকেও চাইলে দিবে না রে। তারা অভিশপ্ত, তারা জাহান্নামী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাবাজি খেয়াল করেন, ভালো করেন। দুস্থ বুজুর্গরাম, নামাজি এই জন্য 5 প্রকার নামাজি। জুড়ে বলেন কয় প্রকার? 1 প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। আরেক প্রকার নামাজি নিয়মিত পড়ে, ঠিক নামাজে মন থাকে না। আরেক প্রকার নামাজি মন থাকে, আবার আসে, আবার যায়, আবার আসে। আরেক প্রকার নামাজি হুজুরি কালবে নামাজ পড়ে, আল্লাহর দিদারে নামাজ পড়ে। আরেক প্রকার আল্লাহকে দেখে দেখে সেজদা করি। সুবহানাল্লাহ বলে না। 1 প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। বাবাজি এমনি পড়ে না, বিয়ের বাড়ি গেছে, বিয়ের সাথে তো শরম লাগবে, এই জন্য বেড়ায় পড়ছে। এরকম আছে না? এই জন্য যে অক্ত পড়েছে সেই অক্তের জন্য ক্ষমা পাইছে, যে অক্ত পড়ে নাই ওই অক্তের জন্য জাহান্নামে যেতে হবে। তাহলে এই নামাজি হয়ে লাভ নাই, পাল্টাইতে হবে ক্লাস। পাল্টান লাগবে না নেই? তাহলে এই নামাজি জাহান্নামে যাওয়া লাগবে, এটা সরাইয়া নিয়মিত নামাজি হতে হবে। নিয়মিত নামাজি হলেন ঠিক, নামাজের মধ্যে মন থাকে না, এটাকে বলে হয় অবহেলার নামাজ। নামাজে অবহেলা করার কারণে জাহান্নামে যাবে, নামাজে অবহেলা করার কারণে জাহান্নামে যাবে। তাহলে কি করবা বাবাজি? 3 নম্বর নামাজি, নামাজ থেকে মন চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। বাবাজি কে কোন প্রকার নামাজি অবশ্যই আপনারা জানেন। কানার মনে মনে জানা আসেনি? আছে না নেই? আপনাদের কার মন থাকে,
কার মন যায় এটা জানা আছে। নামাজ থেকে যদি মন চলে যায় বাবাজি গো, চেষ্টা করবা মনটা নামাজে আনার জন্য, আবার চলে যাবে, আবার আনবা, আবার চলে যাবে, আবার আনবা, আবার চলে যাবে, আবার আনবা। এটাকে বলা হয়েছে কুস্তা কুস্তির নামাজ। কুস্তা কুস্তি চিনেননি? কুস্তা কুস্তি মানে কি ঠেলাই দিয়ে ফেলাই দিছি এটার নাম কুস্তি না। ও ফালাইছে ওরে, ও আবার ফালায় ওরে। অর্থাৎ ইবলিশ নামাজ থেকে নিয়ে যায়, তখন আপনাকে সে ফেলে দেয়। আপনি যখন নামাজে মন আনেন তারে ফেলে দেন। ইবলিশ কয় আমি যখন কাউকে শয়তানিতে লাগাই তার কোমর ভেঙে দিই, আবার যখন সে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে যায় সে আমার কোমর ভেঙে দেয়। ইবলিশে কি কয়, এবারে যখন আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ মাফ করে দেয়, আমার এত দিনের কষ্ট আমার কোমর ভেঙে দেয়। এই জন্য আপনারা এখন ইবলিসের কোমর ঠিক রাখবেন না আপনার কোমর? কথা হয় না, আপনার কোমর ঠিক রাখতে হবে। বন্ধুরে আমার, এই জন্য মন চলে গেলে আবার আনবা, আবার চলে গেলে আবার আনবা, আবার চলে গেলে আবার আনবা। দিনের নবী বলেন চেষ্টা করেছো, এই যে মেহনত করেছো, এই চেষ্টা করার কারণে এর ভিতরে যদি মরণ হয়ে যায় আমার আল্লাহ ক্ষমা করে দিবে রে। আল্লাহ কি করে দিব? 4 নম্বর, যখন চেষ্টা চালাইবা এইভাবে টানা হেসরা চালাইবা, ইবলিস কয় হেরি আমার সাথে কুস্তি চারে না, খালির কুস্তি বাই, তার পাছনে তাই কত লাভ নাই, ক্ষমা পেয়ে যাবে। ইবলিস তখন দূর হয়ে যায়, তখন চতুর্থ প্রকারের নামাজি হয়ে যাবেন। ইবলিস যখন আর টানাটানি করবে না তখন হুজুরি কালবে নামাজ আদায় করবারি। এইটা 4 নম্বর নামাজি হলাম আমরা। এরপরে 5 নম্বরটা এটা আমরা না, কি না আমাদের না। 5 নম্বরটা সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। নবীরা আল্লাহকে দেখে দেখে সেজদা করতেন, অনেক উম্মতেরাও করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে আল্লাহকে সেজদা করো ওই আল্লাহকে দেখোনি? আলী বলেছিলেন আমি ওই আল্লাহকে সেজদা করি না যে আল্লাহকে আমি দেখি না রে। সুবহানাল্লাহ কইতেন না? যে আল্লাহরে আমি দেখি না ওই আল্লাহরে আমি সেজদা। তাহলে আলী দেখে সেজদা করতেন, আমরা দেখি না। আমাদের বিশ্বাস কি আল্লাহ আমাদেরকে দেখেন? আল্লাহ আমাদের কি? হযরত আলী দেখে সেজদা করতেন। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখেন, আমাদেরকে দেখেন আমরা যে সেজদা করি। প্রাণের বাবাজি আলী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন মন শীতল হয়ে যেত গো। জিহাদের মাঠে যুদ্ধ করেন, তীর ঢুকে যেত, উনি কুলতে দিতেন না, বলতেন আমার ব্যথা হতো। হযরত আলী যখন নামাজে দাঁড়াইতেন নবী বলতেন বাবা সাহাবীরা আমার আলী নামাজে দাঁড়াইলেন দিল শীতল হয়ে যায়, আমার আল্লাহর নামে পানা হয়ে যায়, তখন টানিয়া টানিয়া তোমরা খুলে ফেলবারি। তখন নামাজের ভিতরে তীরগুলা টানিয়া টানিয়া খুলতেন, উনি টেরও পেতেন না। নামাজ শেষে উনি দেখতেন তীর খোলা হয়েছে, বলতেন কেন খুললা রে, কেন খুললাম? কারণ আমি জিহাদের মাটি যদি শহীদ হয়ে যেতাম তাহলে তো নবী এগুলা টানিয়া খুলতেন না, এইগুলা সহ আমাকে দাফন করে দিতেন। আর কিয়ামতের দিন তীরগুলা নিয়া আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাইতাম, আমি যে শহীদ হয়েছি তীর আমার সাক্ষী হয়ে যেত রে। সুবহানাল্লাহ বলে না? এই তীরগুলা সাক্ষী হয়ে যেত বাবাজি। এই জন্য নামাজে দিল যেন হুজুরি কালবে নামাজ হয়, হুজুরি কালবে। শয়তানের ধোঁকার থেকে কেমনে বাঁচবা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ সুন্দর ফয়সালা দিয়েছেন বাবাজি, ব্যবস্থাপত্র দিয়েছেন। উনি বলেন মনে করে পৃথিবীটা একজন বাড়ির মালিক আছে, তুমি একজন বাড়ির মালিকে যাইবা মেহমানদারি করতে, স্বাভাবিক বলি যে কোনো বাড়িতে মেহমানদারি করার জন্য যাবেন বাড়িওয়ালার বাড়িতে। এই বাড়িওয়ালা একটা কুকুর পালে, বাড়িওয়ালা কি আপনি যাওয়ার পরে কুকুর আপনার আক্রমণ করবে নি? কারণ আক্রমণ করবো নি, আপনি কি করবেন? ওই বাড়িওয়ালা তোর কুত্তা সামলাতে, মালিকই সামলাইতে পারবে, আপনি পারবেন? পারবেন না। ঠিক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই মালিক যেমন তার কুকুরকে সামাল দিতে পারবে, তামাম পৃথিবী মিলে একটা বাড়ি, ওই বাড়ির মালিক হলেন আল্লাহ। ওই বাড়িতে একটা কুত্তা পালেন, এটার নাম হলো ইবলিস, শয়তান। তোমরা যখন আল্লাহর খাস কামরায় ঢুকবা বলবা আল্লাহ ওই শয়তানের থেকে আমাদেরকে তুমি ফানা দাও, শয়তান থেকে আমাদেরকে বাঁচাও, শয়তানের ইবলিসের ধোঁকার থেকে তুমি আমরারে বাঁচাও। ইবলিসকে আটকাইতে একমাত্র আল্লাহই পারে।
আপনি বলতে হবে যে আল্লাহ আমি খাস কামরা ঢুকতেছি, ইবলিসের ধোকার থেকে আমারে রক্ষা করো। আল্লাহ একমাত্র ইবলিসকে আটকাতে পারে। আল্লাহর কাছে ফানা চেতে হবে, সাহায্য চেতে হবে। মারহাবা বলেন, জোরে বলে। আমার বানের বাবাজি, দিনের নবী বলেন, বাবা সাবিরাম, তোমাদের সামনে 5টা মহা বিপদ রয়েছে রে। 5টা মহা বিপদ আছে, এটা আমার সামনে আছে, সকলের সামনে আছে। আমার বাবাজি যারা আছেন, যুবক বন্ধু আছেন, সকলের সামনে এই মহা বিপদ রয়েছে। প্রথম বিপদ হলো, নবী বলেন, মরণ যন্ত্রণা। ইমানের নৌকায় বড় তুফান আসবে সময়। নবী বলেন, বাবা সাবি, তখন ইমানের নৌকায় তুফান আসবে, তখন ইবলিস শয়তান বেঈমান বানানোর জন্য মারাত্মক চেষ্টা করবে। নবী বলেন, সারা জীবন তোমার পাশে ইবলিস যত মেহনত করে পথভ্রষ্ট বানানোর জন্য, মৌতের সময় এর চেয়ে বেশি কষ্ট করে বেঈমান বানানোর জন্য রে। দিনের নবী বলেন, বাবা সাহাবী আবু হুরায়রাকে ডেকে বলেন, বাবা ইমানের নৌকা মজবুত করো রে, তুফান আসবে তুফান। ইমানের নৌকা দুনিয়ার তুফান আসলে যেমন নদীর মধ্যে ভালো নৌকা ছাড়া টিকে থাকতে পারে না, নবী বলেন ভালো ইমানদার ছাড়া ওই সময় ওই তুফানে টিকে থাকতে পারবে না রে। এটা ভয়াবহ তুফান আসবে। প্রথম তুফান হলো মরণের তুফান, প্রথম হলো মৃত্যুর তুফান। নবী বলেন, মরণের তুফান বড় শক্ত হবে, ওই তুফান মোকাবেলা করতে হবে রে। কার রক টাস টাস করে চিরে যাবে, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দিবে, চক্ষু বড় বড় হয়ে যাবে, অনেক ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন, বাবা সাহাবীরা, এই প্রথম বিপদ তোমাদের সামনে আছে। 2 নম্বর বিপদ, মুনকার নাকির কবরে ভয়াবহ হয়ে যাবে। মুনকার নাকির ভয়াবহ রূপ হয়ে যাবে, ভয়াবহ ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর রূপ ধরবে কবরে রে। তার ভয়ঙ্কর রূপ দেখিয়া মানুষ ভয় পেয়ে যাবে, কি উত্তর দিবে। তার ভয়ঙ্কর রূপ দেখে মানুষ কম্পিত আরম্ভ হবে, কাঁপন শুরু হয়ে যাবে। নবী বলেন, এটা তোমাদের জন্য বড় তুফান আসবে এই সময়। বাবারে, তোমাদের সামনে মহাবিপদ রয়েছে। 3 নম্বর, নবী বলেন, কবরে চাপ মারবে। কবর চাপ মেরে ডান দিকের মাটি ডান দিকের হাড় বাম দিকে নিবি, বাম দিকের হাড় ডান দিকে নিবি, এবং রুই রুই করে দিবি, কবর চাপা মারবি রে। এটা তোমাদের বড় ভয়াবহ মোকাবেলা করতে হবে। এরকম তোমাদের তুফান আসবে, কবরের মাটি চাপার একদম চিপায়া, ওই যে প্রথম রাত্রে মায়ের দুধ খেয়েছিলে, মুখ দিয়ে শীত দুধ পর্যন্ত বাহির হয়ে যাবে। এইরকম ভাবে বাবাজি, নবী বলেন, বাবা সাহাবীরাম, মাটি চাপা দিবি, 3 নম্বর বিপদ মোকাবেলা করতে হবে রে। 4 নম্বর বিপদ, মিজানের পাল্লার কাছে ভয়াবহ মোকাবেলা করতে হবে, ভয়াবহ মোকাবেলা করতে হবে। এখানে মানুষ হতাশ হয়ে যাবে, না জানি কি সামান্য নাকি কম হলে দুজকে যেতে হবে, এই চিন্তায় বেবুর হয়ে যাবে মানুষ, বড় আতঙ্কিত হয়ে যাবে মিজানের পাল্লার কাছে। নবী বলেন, মিজানের পাল্লার কাছে ভয়াবহ মোকাবেলা করে জান্নাতে যেতে হবে। 5 নম্বর বিপদ, নবী বলেন, ফুলসিরাতের পারে ইমানের নৌকার বড় তর এসে যাবে। ফুলসিরাতের বাড়ির মধ্যে বড় ঝড় এসে যাবে, তুফান। ওই তুফান তোমরা বের হয়ে যেতে হবে। হীরার চেয়ে দাঁড় হবে তলোয়ার হতে, হীরার চেয়ে দাঁড় হবে চুল হতে চিকন হবে। এই ফুলসিরাতের রাস্তা আবশ্যা হতে অন্ধকার হবে। বাবাজি, ভয়াবহ রাস্তা হবে। এই সময় ইমানের উপর ইমানের নৌকায় বড় তুফান আসবে। নবী বলেন, বাবা সাহাবীরা, এই 5 নম্বর বিপদ ভয়াবহ মোকাবেলা করতে হবে, ভয়াবহ মোকাবেলা করতে হবে। বাবা আমার সাহাবী, আমার উম্মত, তোমাদের সামনে 5টা কঠিন পরীক্ষা আছে রে। একটু চিল্লায়া জবান খুলে বলেন, আল্লাহু আকবার। এই বিপদ আছে কিনা? আমারও আছে, আপনার আছে, কারো গুনাহ কম কারো বেশি, সকলেরই মহাবিপদ সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া,
ভালোভাবে খেয়াল করুক। সাহাবীরা বলে, নবীজি এই 5টা বিপদ থেকে কেমনে আমরা বাঁচবো গো? এই 5টা বিপদ থেকে আমরা কেমনে বাঁচবো? নবী বলেন, বাবা সাহাবীরা, এই 5টা ভয়াবহ নৌকার মোকাবেলা করতে, তুফান মোকাবেলা করতে, এই ভয়াবহ মোকাবেলা করতে তোমরা যদি 5টা কাজ করো, আল্লাহ এই 5টা বিপদ থেকে বাঁচাইয়া তরাইয়া জান্নাতের মেহমান বানায় দিবি। কয় কাজ? জোরে বলে। 5 কাজ করলে নবী বলেন এই 5টা বিপদ থেকে বেঁচে যাবি। 1 নম্বর নবী বলেন মরণ যন্ত্রণার ভয়াবহ মোকাবেলা করতে। প্রথম কাজ হলো ফজরের নামাজ। ফজরের নামাজ যারা আদায় করবে, ফজরের নামাজ যারা আদায় করবে, তার মরণ যন্ত্রণা হবে না। মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে ঘুমায় যায়, আটার কাই থেকে চুলটা নিয়ে যেমন আটা টের পায় না, ফজরের নামাজ যারা আদায় করবে তার এই ভয়াবহ মোকাবেলার তার ইমানের নৌকা জিতে যাবে, পার হয়ে যাবে, ইমানদার হিসাবে কবুল হয়ে যাবে, মরণটা খুব সহজ হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা ঘুমায় যাবে। 2 নম্বর নবী বলেন মুনকার নাকির ভয়াবহ রূপ থেকে বাঁচতে গেলে দ্বিতীয় কাজ হলো তোমরা জোহরের নামাজ পড়বা। আলহামদুলিল্লাহ বলেন না? জোহরের নামাজ যদি আদায় করতে হবে তো করতে পারো রে, মুনকার নাকির ভয়াবহ রূপ হবে না, স্বাভাবিক রূপে তোমাদের কবরের মধ্যে এসে যাবে, স্বাভাবিক রূপে কবরের মধ্যে এসে যাবে। নবী বলেন যারা জোহরের নামাজ আদায় করবে মুনকার নাকির সওয়াল জবাব তার জন্য সহজ হয়ে যাবে। বাবাজি যারা কবরের মধ্যে পাশ করে ফেলবে সহজ হয়ে যাবে, তার সব জায়গায় সহজ হয়ে যাবে। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে। এরপরে 3 নম্বরে বিপদ হলো কবরের চাপ। কবর চাপা মারবি, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, রুই রুই করে তোলার মতন রুই রুই করে ফেলবে। নবী বলেন বাবা সাহাবীরা, যদি কবরের মাটির চাপ থেকে বাঁচতে চাও, কবরকে যদি কবর জগৎ বানাইতে চাও, কবর বলা হয় আমরা যে গর্ত করি, গর্তকে কবর বলা হয়, কিন্তু জান্নাতি হয়ে গেলে কবর থাকে না, এটা কবর জগৎ হয়ে যায়। যদি তোমার কবরকে প্রশস্ত করতে চাও, কবর জগৎ বানাইতে চাও, তাহলে তুমি আসরের নামাজ আদায় করিও। আসরের নামাজ আদায় করলে তোমার কবর সংকীর্ণ হবে না, কবর অনেক বিশাল বড় হয়ে যাবে, এটা কবর জগৎ হয়ে যাবে, জান্নাতি পোশাক এসে যাবে, জান্নাতের সংযোগ লেগে যাবে, শান্তিতে আরামতে ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত ঘুমায় যাবে। কিয়ামত পর্যন্ত কি? এরপরে নবী বলেন 4 নম্বর বিপদ মিজানের পাল্লা। নেকির পাল্লা যদি বাড়ি করতে চাও, নেকির পাল্লা যদি বাড়ি করতে চাও কোন কাজ করবা? 4 নম্বর মাগরিবের নামাজ আদায় করবা। মাগরিবের নামাজ যদি আদায় করো মিজানের পাল্লায় নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, বদির পাল্লা হালকা হয়ে যাবে। মিজানের ওই মাগরিবের নামাজ যদি আদায় করো মিজানের পাল্লার ভয়াবহ মোকাবেলা করে জান্নাতি সার্টিফিকেট পেয়ে যাবে রে। 5 নম্বর বিপদ হলো মিজে ফুলসিরাতের বাড়ি। দিনের নবী বলেন কেউ ফুলসিরাতে হামাগুড়ি দিয়া যাবে, কেউ বাবাজি ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে, কেউ বাবাজি বিজলির আকারে জান্নাতে যাবে। হীরার চেয়ে দার চুলের চেয়ে চিকন সবার জন্য হবে না, যারা বেঈমান তাদের জন্য হবে, যারা ইমানদার তাদের জন্য বিশাল ফুল হয়ে যাবে, বিশাল ফুল হয়ে যাবে। তারা যখন ফুলে উঠবে বেঈমানেরা টানিয়া টানিয়া তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আগুন তাদেরকে স্পর্শ করে টান মারবে, জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা এশরের নামাজ আদায় করছে, ধারাবাহিক যারা নামাজ পার হয়ে পূর্ণ আমলদার হয়ে গেছে বাবাজি, তারা কেউ হামাগুড়ি দিয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বিজলির আকারে যাবে। রাস্তায় একটা ঠিক, গতি 3টা হবে। গতি কটা হবে? 3 গতিতে যাবে। গতি কয়েকটার কারণ জানেননি? এই দেখেন আমার হাতে মোবাইল আছে, ওই মোবাইলের মাথায় একটা বাতি জ্বলে, 2 থেকে 3 হাত দেখা যায়। আমি যখন হাঁটবো এই আন্দাজ করে হাঁটতে হবে, পাওয়ার কম,
গতি যদি বেশি হয় কালে পড়তে হবে, মাট্রাস খেতে হবে, পানিতে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বড় টর্চ লাইট যেটা আলো বেশি দেয় ওইটার দেয় একটু দৌড় বেড়ে যাবে, আর যদি পুরাটা আলু হয় তো স্পিড হবে বাবাজি, দৌড়ের গতি। কেউ হামাগুড়ি দেওয়া যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে, কেউ বিজলির আকারে যাবে। কেন জানো নি? যার আমল যত বেশি তার লাইটের ভার তত বেশি, যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি। যার আমল ফার্স্ট ক্লাস বিজলির আকারে জান্নাতে যাবে, যার সেকেন্ড ক্লাস ঘোড়ার দৌড়ে নিয়ে জান্নাতে যাবে, যার থার্ড ক্লাস আমল ওই ব্যক্তি বাবাজি হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে। অর্থাৎ পাওয়ার কম, গতি কম। লাইটের পাওয়ার বেশি, দৌড়ের গতি বেশি। যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি। সুবহানাল্লাহ বলেন না? আমল নাই, ফুলসিরাতে অন্ধকার হয়ে জাহান্নামে যেতে হবে। ওই যে আবুসাহতে অন্ধকার হবে বলেছে, কিন্তু জান্নাতীদের লাইটের পাওয়ার দিয়ে আলো হয়ে যাবে, তার সেই আলোতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, এই জন্য জীবনটা নামাজে কাটাইতে হবে গো। মানুষ নাককে মনে করে মর্যাদার প্রতীক, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে। কথা হয় না? নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে। যদি কপাল পরিবর্তন করতে চাও, ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, সম্মান যদি বাড়ায় দিতে চাও, দৈনিক 5 বার আল্লাহকে নাক আর কপাল দিয়ে সেজদা দাও, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে, ইজ্জত সম্মান বাড়ায় দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। এখানে হাসাহাসি করে কেটা, এরা একটু ধরেন, আর জোরে সুরে বলেন আল্লাহুম্মা। শিষ্ট একটু কমে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নামাজ এমন একটি ইবাদত, স্বাস্থ্যের উপকার হয়, দেহেরও হয়, রুহুর হয়। বাবাজি রুহুর উপকার হয়, দেহের উপকার হয়, দেহের হয়, রুহুর হয়। ওযু এমন একটি ইবাদত যার দ্বারা স্বাস্থ্যেরও রোগ মুক্তি হয়। করোনার সময় দেখছেন না, সকল কিছু খালি পানি দিয়ে ওয়াশ করবা, সাবান দিয়ে হাত পাও ধৌত করবা। এই জন্য যারা অন্য ধর্মে তারা বলেছে যে মুসলমানের সবচেয়ে বাঁচার উপায় হলো 5 বেলা ওযুর দ্বারা। সুবহানাল্লাহ বলেন না? 5 বেলা কিসের দ্বারা? ওযুর দ্বারা। মুসলমান বাঁচবে কিসের দ্বারা? 5 বেলার ওযু। এই ওযুর দ্বারা লাভ হইছে না লস হইছে? যেরকম লাভ হইছে না লস হইছে? ওযুর দ্বারা লাভ হইছে, নামাজের দ্বারা লাভ। যারা নামাজ পড়বে তাদের কপাল থেকে নূর চমকাবে। আলহামদুলিল্লাহ বলেন না? যারা নামাজ পড়বে তাদের কপাল থেকে নূর চমকাবে গো। হাসরের ময়দানে তাদের কপাল থেকে নূর চমকাবে রে, নূর চমকাবে কপাল থেকে। প্রাণের বাবাজি দুস্থ বুজুর্গ নামাজের জন্য নবী কত মেহনত করেছে রে, কত পরিশ্রম করেছে দিনের নবী। ওই নামাজের জন্য কত মার খেয়েছে, আঘাত খেয়েছে, তাইফের ময়দানে মার খেয়েছে, কত জায়গার মধ্যে উহুদের ময়দানে দন্দন দাঁত মোবারক ভেঙেছে, কপাট ভেঙে মাথায় ঢুকে গেছে। এই নামাজের জন্য নবী কত মেহনত করেছে।
সাহাবীরা যখন নামাজে দাঁড়াইতেন তাদের কাছে আঘাত করা হতো গো, তাদেরকে মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হতো, গায়ের মধ্যে চাপায় দেওয়া হতো। তারা যখন সকলে এক জায়গায় নামাজ পড়তে যেত, মা বোন যারা ছিল তারা যখন নামাজে দাঁড়াইতো তখন তাদের প্রতি জুলুম নির্যাতন শুরু হয়ে যেত। এমন কি বাবাজি, তারা যখন রুকুর মধ্যে যেত মা বোনদের স্তন কেটে কেটে ফুটবল খেলাতো, নামাজ পড়ার অপরাধের কারণে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হতো। ওরে চরনুর আহমেদ সুদিয়া কালা বাগনি পাড়ার মা বোনেরা, এই বিপদ আর নাই গো মা। ওরা ওই সময় নামাজ পড়েছে এই বিপদ দেখো, কিন্তু তোমরা তো এই বিপদে না, তোমাদের স্বামীরা তো জালিম না গো মা, ওই পাড়া প্রতিবেশী জালিম না, সবাই ইমানদার, তোমাদের প্রতি তো কেউ জুলুম করে না গো মা, এরপরে কেন নামাজ পড়ো না? কেন গো মা নামাজ পড়ো না? বলো দুনিয়ার সংসারে ঝামেলা, কত ঝামেলায় থাকবা, এখন মরে গেলে 40 দিন পার করবে না, তোমার স্বামী আরেকটা বিয়ে করে ফেলবে গো মা। এই জন্য স্বামীরা খেদমত করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, হবে কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, দিনের নবী যখন অসুস্থ হয়ে পড়েছেন, সাহাবীর কাঁধে ভর করে নবী মসজিদ নববীতে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন না। যখন একদম শেষ মুহূর্তে দিনের নবী একদম অসুস্থ হয়ে পড়েছেন, নামাজের সময় হয়ে গেছে, আম্মা যেন আয়েশাকে বলেন, আয়েশা রে আমাকে একটু বিছানার থেকে উঠায় বসাও। মা আয়েশা উঠায় বসাইছেন, নবী এত দুর্বল, নবী বসে থাকতে পারতেছেন না। মা আয়েশা বলেন আমার বুকের মধ্যে হেলান দিয়ে নবীকে বসায় দিলাম। জোরে বলে, আমার বুকের মধ্যে নবীকে হেলান দিয়ে বসালাম। দিনের নবী বসিয়া বললেন, রে আরে আয়েশা মসজিদ নববীর জানালা খুলে দাও, আমি দেখব রে আমার সাহাবীরা মসজিদ নববীর মধ্যে কি করতেছে। জানালা খুলে দেখেন সাহাবীরা নামাজ আদায় করতেছে। নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন, নামাজ দেখে নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কি জন্য কান্না করেন? মসজিদে যে যেতে পারছেন না এই জন্য মনে হয় কান্না করেন। নবী বলেন, না না রে আয়েশা, এই জন্য আমি কান্না করি না, মসজিদে যে যেতে পারি না এই জন্য আমি কান্না করতেছি না। ওরে আয়েশা আমি কাঁদতেছি, এই নামাজের জন্য কত মেহনত করেছি, কত আঘাত খেয়েছি, কত মার খেয়েছি। আমি যখন সেজদায় চলে গেছি আমার মাথার মধ্যে উঠের নারী বুড়ি চাপাই দিছে রে আয়েশা, উঠের নারী বুড়ি চাপাই দিছে। আমি রাসূলুল্লাহ মাথা সেজদা থেকে উঠাইতে পারতেছি না, আমি রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছি না, এত ওজন নারী বুড়ি আমার মাথার মধ্যে চাপাই দিছে। আমার মা ফাতেমা আসিয়া নারী বুড়ি সরাই দিছে, তখন আমি রাসূলুল্লাহ সেজদা থেকে উঠছি। আমি রাসূলুল্লাহ সেজদা থেকে উঠছি। এই নামাজের জন্য আমার সাহাবীরা কত মেহনত করেছে রে। আমি দেখলাম আমি যদিও যেতে পারছি না, আমি না থাকলেও আমার উম্মতেরা নামাজ মিস করবে না রে, জামাত মিস করবে না। এই জন্য দেখিয়া দৃশ্য আনন্দে আমি কেঁদে দিয়েছি। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী কে ইমামতি করতেছে? নবী বলেন, আবু বকর সিদ্দিক তোমার বাবা ইমামতি করতেছে। আল্লাহু আকবার বলেন না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি গো আমার বাবা আবু বকরের নামটা বাদ দিয়ে ওমর ফারুকের নামটা বলে দেন। নবী বলেন, আয়েশা তুমি তো খুশি হওয়ার কথা, তোমার বাবা ইমামতি দিয়েছি, তুমি আনন্দিত হওয়ার কথা রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার বাবার দিল বড় নরম গো নবী, আমার বাবা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর কালাম তেলাওয়াত করতে কাঁদতে কাঁদতে আমার বাবা বেহুশ হয়ে যায়। অগনবী আমার বাবার শুধু কান্দে আর কান্দে, আমার বাবার দিল বড় নরম, নামাজের মধ্যে আমার বাবা বেহুশ হয়ে যাবে। অগনবীজি আমার বাবার নামটা বাদ দিয়ে ওমর ফারুকের নামটা দিয়ে দেন। নবী কয়, আয়েশা তুমি জানো না তোমার বাবা আবু বকরের এক রাত্রের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আমার সব উম্মতের নেকি এক পাল্লায় তুলে দিলে তোমার বাবা আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন না।
বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করেন, এইভাবে নামাজ নামাজ সালাত সালাত মারহাবা বলেন না। নবী যখন বিদায় হয়ে যাবেন, বিদায়ের আগেও বলেছেন উম্মতরা সালাত 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 বলেছেন। নামাজের আগেও নবী বলেছেন উম্মতরা সাবধান, তোমরা নামাজ বাদ দিও না রে, সালাত বাদ দিও না রে। হযরত ওমর ফারুক যেদিন বাবাজি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, বেঈমানেরা ওমর ফারুককে আঘাত করা শুরু করছে। কোবানি আরম্ভ যখন করছে, উনি রক্ত যেতে যেতে নামাজ আর পড়াইতে পারতেছেন না। পাছনে একজন সাহাবীকে হাতে ধরিয়া ইমামতির মুসল্লায় আনিয়া কয়, এই আমি উমর মরে যেতে পারি, নবীর মসজিদে জামাত বন্ধ হতে পারে না রে। সুবহানাল্লাহ বলে না। আমি উমর রক্ত যেতে যেতে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু নবীর মসজিদে নামাজ বন্ধ হতে পারে না। তুমি ইমামতি করো। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আলী যেদিন শাহাদাত বরণ করেন, ফজরের নামাজে ইমামতির মধ্যে বাবা প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত যখন শেষ করলেন, দ্বিতীয় সেজদা থেকে যখন উঠবেন, অতর্কিত আঘাত শুরু করা হলো, অতর্কিত আঘাত শুরু করলো। 81টা আঘাতের পরে নামাজের মধ্যে আমার হুজুরের আদরের সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা বাদ দিবেন না। আল্লাহর ঘরের সাথে ভালো সম্পর্ক লাগাবান। নামাজ পড়লে ভদ্রতা হয়, নামাজ পড়লে ভালো হওয়া যায়। নামাজ এমন ইবাদত, গুনাহ থেকে নামাজ বাঁচায় দেয়। নামাজ কি পাপ কাজ থেকে রক্ষা করে। বেড়ে বেরিয়ে আমি খালি নামাজ পড়ছি, এখন এই কাজে যেতে পারি না, তাকে লজ্জায় ফেলে দেয় নামাজ। মারহাবা বলে আর জোরে কর। নামাজ এমন একটি ইবাদত, নামাজ পাপ থেকে বাঁচায় দেয়। পাপ পাপ থেকে বাঁচায় দেয়, পাপ থেকে নামাজ বাঁচায় দেয়। নামাজ পড়লে নামাজই তাকে সব পাপ কাছে বাঁচায় দেয়। আপনারা বলেন এতক্ষণ যা কিছু বলেছি আর কি ওয়াজ লাগে? যেরকম আর লাগে, কিন্তু কেউ জনে শুনবে, কিন্তু এটা আমল করতে হবে। আমি কিন্তু সময় পাস করি নাই, গুরুত্বপূর্ণ কথা বলতেছি এতক্ষণ ধরে, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। জাতির পরিবর্তন দরকার। আমরা যে সমাজ পরিবর্তন করি, আমরা যেন নামাজমুখী হই। কথা বল ঠিক কিনা? মসজিদমুখী হওয়া দরকার আছে কিনা? মসজিদ কিন্তু লানত করে, লানত। মসজিদ কি করে? লানত করে। মসজিদ লানত করে। যে মসজিদ বানালো সেজদা করলো না, লানত করে। যারা মসজিদে যায় না, আর যারা যায় তাদের জন্য মসজিদের জমিন তাদের জন্য দোয়া করি। মসজিদ জমিন তাদের জন্য দোয়া করতে থাকে, জাল্লা এই বান্দাটা আবার আমার উপরে যেন নামাজ পড়ে। নামাজি যখন রাস্তা দিয়ে হাঁটে, মাটিও তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। মাটি বলে আল্লাহ তোমার এই নেককার বান্দা যেন আমার উপর দিয়ে যায়, আমার উপর দিয়ে কি যায়। আমরা কি নামাজ পড়তে রাজি আছি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মদিনারি চন্দ্র যদি হইতাম, নবীজিকে নজরবন্দি রাখিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য হুজুরি কালবে নামাজ পড়বা। এমনও সাহাবী ছিল তাদের জামা কাপড় ছিল না রে, কিন্তু নামাজ তারা বাদ দেয় নাই। একজন সাহাবীর নামে সাহাবীরা বিচার দায়ের করলো নবীর কাছে, অগদিনের নবী আপনার অমুক সাহাবী সবার শেষে আসে, সবার আগে চলে যায়, সবার শেষে আসে, সবার আগে চলে যায়। নবী তাকে ডাকলেন, বলো রে কেন রে তুমি সবার শেষে আসে সবার আগে চলে যাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি এত গরীব,
আমার আর আমার বিবির জামা মারতো একটা গো নবী, আমরা দুইজনের একটা জামা। কারণ আমি তাড়াতাড়ি করে আসি, আবার তাড়াতাড়ি চলে যাই গো নবী, দেরি করলে ওয়াক্ত চলে যাবে। আমি যাই গর্তে নামিয়া জামা দিয়ে দিই আমার বিবিকে, কাপড় পরিয়া আমার বিবি নামাজ আদায় করে ফেলে। এই জন্য আমি মসজিদ নববীতে সময় দিতে পারি না, দৌড়াই আমি বাড়ি চলে যাই, আমার বিবি যেন নামাজ আদায় করে। একটা কাপড় ছিল ঠিক, নামাজ বাদ দেয় নাই, শত শত কাপড় আছে, নামাজে যেতে রাজি নারী। শত শত কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজ পড়তে রাজি না। কিন্তু ওর আর কাপড় ছিল না, নামাজ মিস করে না। কথা হয় না? জোরে বলেন না। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের দ্বারা অহংকার দমন হয়। নামাজ কি হয়? অহংকার দমন হয়। বাবাজি এমনি আমি বলি আমি বড়, যখন নামাজে বলি আল্লাহু আকবার, শুরুতে আল্লাহ আমি বড় না গো, তুমি বড়। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। এমনি বলি আমি বড়, নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না। তখন বলি আল্লাহ আমি বড় না, তুমি বড়। এই হলো একটা অহংকারের ধুলাই চলে। 2 নম্বর, আগে বলি আমার প্রশংসা কর, মারহাবা জানা। তখন নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এমনি কই আমার জন্য। নামাজে দাঁড়াই অহংকারের ধুলাই চলে, বলতেছে আল্লাহ সব প্রশংসা তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নামাজে অহংকার কি হয়? দমন হয়। মাথা লাগাইয়া আল্লাহকে সিজদা করতে হয়। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। আমরা সেই সিজদা করতে রাজি আছি তো? জোরে বলেন, রাজি আছে? ঘরে যদি 5 জন থাকে, তার একটা ছেলে নামাজ পড়ে, বাবার কাছে ওই ছেলেটা আদরের থাকে কি না? তার মানে তার ইবাদতের দ্বারা তার মান বেড়েছে। জীবনভর স্মরণ রাখবেন, দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে না, কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না, কাজের দাম বাড়ে। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছেন, গর্ত থাকতে 1 রেটি বিকত, বরাট করার কারণে দাম বেড়ে গেছে, জায়গার মালিক আগের মতোই আছে। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবি জুতার দাম বেড়ে যাবে, যত বেশি সময় দিবে জুতার দাম বাড়বে। মুসি থাকবে, কিন্তু তার দাম বাড়বে না, জুতার দাম বাড়বে। তার কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। বাবাজি মেস্তুরি ঘর বানায়, যত বেশি মেহনত করবে ঘরের দাম বাড়বে, মেস্তুরের দাম বাড়বে না। বাবাজি যত সুন্দর ঘরই বানাক, পরিকল্পনা মন থেকেও বানাবে না রে। ওই লোক মেস্তুরি আবার মেস্তুরি করতে হবে, অর্থাৎ কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে শুনে রাখেন, জীবনভর একটা কাজ আছে, যে কাজের দ্বারা ব্যক্তির দাম বেড়ে যায়, সেটা হলো আল্লাহর গোলামি ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। যে যত বেশি করে তার দাম তত বেড়ে যায়। তার পাছনে নামাজ পড়ার জন্য মানুষ দৌড়ায়, কথা বলেন না। তার কাছে দোয়া নেওয়ার জন্য দৌড়ায়, তাকে সালাম দেওয়ার জন্য মানুষ দৌড়ায়, তাকে খাওয়ানোর জন্য মানুষ দৌড়ায়। যদিও আলেম না হোক, তারপরে মানুষ মহব্বত করে, ভালোবাসা হয়। সাধারণ মানুষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আলেম হোক, জাহেল হোক, যার মধ্যে ইবাদত থাকে, তার সম্মান সবার কাছে থাকে কি না? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি অনুরোধ করে বলি, যুবক নামাজটা বাদ দিয়েছো, আর বাদ দিও না। মুরব্বী বাবাজি যারা এখনো নামাজ পড়েন না, আমি আপনার সন্তান হিসাবে অনুরোধ করে বলি, নামাজটা বাদ দিও না। আল্লাহ বলেন, আমার বান্দা যৌবনের কারণে নামাজটা বাদ দিয়েছিল, যৌবনের কারণে তাড়নায় বাদ দিয়েছিল, এখন আমি বুড়া বানাইলাম, এখনো বুঝি আমারে তুই নামাজ দেস না রে। আল্লাহ বুড়া মানুষ যখন আল্লাহরে ডাকে না, আল্লাহ বড় গুসা করে, রাগ করে। আল্লাহ তোরে আমি বুড়া বানাইলাম, এখনো বুঝি তুই আমারে ডাকস না রে। ও মুমিন, আল্লাহকে ডাকো, ডাকি বন্ধ করিও না রে, ডাকি বন্ধ করিও না। আল্লাহকে ডাকতে থাকো, নামাজটা পড়তে রাজি আছিনি?
যেরকম রাজিনী। এই জন্য সমাজ যদি ভালো করতে চান নামাজ পড়তে হবে। নামাজ পড়লে চুরির থেকে বাঁচবেন, ডাকাতির থেকে বেঁচে যাবেন। নামাজ পড়লে আল্লাহ ওয়ালা হয়ে যাবে রে। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ। মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় দরে রাখিতাম। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এই দেশে যত বুজুর্গান দিন এসেছেন, আল্লাহর ওলিরা যারা এসেছেন, তারা নামাজ 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 বাদ দেন নাই। যেদিন বাবাজি গৌর গোবিন্দের রাজভবন ভেঙ্গে দিবেন, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার সাথে কে আছো জীবনে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ো নাই, জামাত ছাড়া নামাজ পড়ো নাই, আজানটা সে দিয়ে দো। আমাদের মুরার বন্দেজি ঘুমে আছেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালাহ ডাক দিয়া বলেন, শাহজালাল আমার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ি নাই। বাবা নাসিরউদ্দিন সিপাহ সালাহ আজান দেওয়া শুরু করলেন। আজানে বেঈমানের বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেল রে। নামাজ এমন একটি ইবাদত বাবাজি, নামাজের দ্বারা অন্তরের চক্ষু খুলে যায়। এই চক্ষু দ্বারা আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন না। এই অন্তরের দ্বারা মাটির নিচে বাবাজি সব দেখতে পায়। বাবাজি কলব দামি হয়ে যায়, আল্লাহকে আমার আরশের চেয়ে দামি হয়ে যায়। কেন জানোস নি? যেই দিল আমার জন্য পাগল হয়, এই দিলে আমি আল্লাহ জাগা নেই, ওই দিলটা তখন আরশের চেয়ে আরো দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করেন, এই জন্য যত বুজুর্গান দিন এসেছিলেন তারা নামাজ বাদ দেন নাই। তারা নামাজ এমন একটি ইবাদত। জিবরিল একদিন আল্লাহকে বলে, ও মালিক, আমরা ফেরেশতারা ইবাদত করি, আমরা ফেরেশতারা ইবাদত করি, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলা না, মানুষকে কেমনে কোন পাওয়ারে তুমি শ্রেষ্ঠ জাতি বানাইলা? আল্লাহ বলেন, পাওয়ার যদি দেখতে চাও নবীর মসজিদ নববীর মধ্যে চলে যাও। শেষে একটা বুড়া মানুষ নামাজ থেকে বের হবে, তাকে জিজ্ঞাসা করলে পাওয়ার বুঝতে পারবারি। তারে দেখলি পাওয়ার বুঝতে পারবা। এমনি জিবরিল আমিন মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে থাকলো। সাহাবীরা দলে দলে মসজিদ নববীর থেকে বের হতেছে। হঠাৎ করিয়া শেষে একজন বুড়া মানুষ বের হইতেছে, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। টপ টপ করে বের হইতেছে। আবু বকরকে হাতে ধরিয়া জিবরিল আরাবিয়ানের সুরত ধরিয়া, মানুষের সুরত ধরিয়া কয়, আবু বকর ভাই, আমার জিবরিলের বড় দরকার ছিল, যদি একটু আপনি বলে দিতেন। সুবহানাল্লাহ বলে না। আবু বকরকে জিবরিল মানুষের সুরত ধরে বলেন, আরে আবু বকর, যদি জিবরিল কোথায় আছে বলে দিতারি, আমার বড় দরকার ছিল। সিদ্দিক আকবর বলে, আমাকে একটু সময় দিতে হবে, আমি 2 রাকাত নামাজ পড়বো। আবু বকর সিদ্দিক 2 রাকাত নামাজ পড়িয়া বের হইয়া ওই আরাবিয়ানের হাতে ধরিয়া বলে, বাইরে আমি নামাজে বসিয়া সিজদায় পড়িয়া মুরাকাবা করেছি। আমি প্রথম আসমান দেখছি, জিবরিল পাই নাই। দ্বিতীয় আসমান দেখেছি, জিবরিল পাই নাই। তৃতীয় আসমান দেখেছি, জিবরিলকে দেখি নাই। চতুর্থ আসমান দেখছি, জিবরিল দেখি নাই। পঞ্চম আসমান দেখছি, জিবরিল পাই নাই। ষষ্ঠ আসমান দেখছি, জিবরিল পাই নাই। সপ্তম আসমান দেখছি, জিবরিল পাই নাই। আল সিদরাতুল মুনতাহা দেখেছি, জিবরিলকে দেখি নাই। আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখেছি, জিবরিল কোথাও পাই নাই। সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহর জান্নাত ঘুরে দেখছি জিবরিল নাই, জাহান্নামে গেলাম দে নাই নাই নাই, সাত জমিন দেখেছি, তামাম পৃথিবী ঘুরিয়া দেখছে জিবরিল নাই। হাতে ধরিয়া কয় বন্ধু অস্বীকার করে লাভ নাই, তুমি সারা জিবরিল আর কেউ নাই রে। এমনি জিবরিলকে আমার দরকার নাই, তোমাদের এত পাওয়ার এই জন্য আল্লাহ শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বানাইছে। নামাজের দ্বারা এত অন্তর খুলে যায় গো বাবাজি, এই জন্য নামাজটা বাদ দিব না রে, পায়ে ধরে বলি। বলে রে ও এলাকার মা বোনেরা, ছেলেকে নামাজি বানাইবা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচবা, আহাল পরিবারকে নামাজ পড়াবা। 7 বছর বয়স হলে ছেলেকে নামাজের আহ্বান করবা, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে বেতের আঘাত করবা, শাসন করবা, তবে নামাজি অবশ্যই বানাতে হবে, অবশ্যই নামাজি বানাতে হবে।